ওকে তো ভাই লোক বরবাদ তো সবাইকে চমকে দিল। মানে তুফান ও দরদের ডে বাই ডে হালকা করে কালেকশন উপরে উঠেছিল, কিন্তু বরবাদ দ্বিতীয় দিনের মধ্যেই বাংলা সিনেমা সব রেকর্ড ভেঙে ফেললো। সত্যি ভাই, এটা 2 দিনে টোটাল কালেকশন জানলে আপনার মাথা ঘুরবে। আরেকদিকে সালমান খানের সিকান্দার কি আজকেই নিজের দম ছেড়ে দিল? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বরবাদ মুভিটা নিয়ে। ভাই লিটারালি এই সিনেমা তো সবাইকে পাগল বানিয়ে ফেলেছে। মানে এই ঈদে এত বেশি কম্পিটিশন থাকার পরেও এই সিনেমার হলের সংখ্যা দিন দিন ডবল হচ্ছে, এবং শাকিব খানের স্টারডামের জন্য তো প্রথম দিন এটা মাথা নষ্ট ব্যবসা করেছেই। আইনো অনেকজনই আবার এই সিনেমাটাকে দেখে খারাপ রিভিউ দিচ্ছেন। ভাই মানতেছি সবার সবকিছুই হজম হয় না, তাই বলে প্লিজ পুরো মুভিটাকেই কখনো খারাপ বলবেন না। কারণ ভাই আপনি একবার নিজেই ভেবে দেখুন, আজ পর্যন্ত কিন্তু কখনো এরকম বিগ স্কেলে কোনো বাংলা সিনেমা তৈরি হয়নি। আর যখন হচ্ছে তখন আবার এই সিনেমার ভুল খুঁজে বেড়াচ্ছেন, এন্ড সেম টাইমে আবার কয়েকদিন পরে বলবেন আরে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির কোনো ভবিষ্যৎই নেই, এখানে কি উল্টাপাল্টা মুভি বানাচ্ছে। আই মিন যখন সাপোর্ট করার দরকার তখন আপনারা পাশেই থাকেন না, তাহলে কিভাবে এই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে? বিলিভ মি, গল্পে এমন কিছু টুইস্ট আছে, আপনি যদি শাকিব খানের হেটার হয়ে থাকেন এই বরবাদ দেখার পর আপনি তার ফ্যান হয়ে যাবেন, এবং হল থেকে বের হওয়ার পর আপনি অনেকটাই গর্ববোধ করবেন যে আমাদের বাংলাদেশেও এরকম কিছু তৈরি করা সম্ভব। স্পেশালি এই সিনেমার অ্যাকশন ও ডায়লগ গুলো আপনার চোখে বারবার ভাসবে। এই জিল্লু মাল দে, এটা তো আপনার টিজারই দেখেই তালি দেওয়া শুরু করেছেন, কিন্তু মুভিটা দেখলে আপনি আরো অসংখ্য ডায়লগ শুনতে পারবেন। আর হ্যাঁ ম্যান, বরবাদ সিনেমাটা দেখার পর আপনার থিয়েটার এক্সপিরিয়েন্স এমন হবে যেন আপনি কোনো সাউথের বিগ বাজেট মুভি দেখতেছেন। আই মিন ডিরেক্টর মেহেদী হাসান অলরেডি বুঝতে পেরেছে যে দর্শকরা আসলে কি দেখতে চায়, আর উনি ফাইনালি ওটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে। দেন যারা কপি কপি বলতেছেন, ভাই কপি কাকে বলে? যখন হুবাহু কোনো জিনিসকে কপি পেস্ট করা হয়, কিন্তু উনি জাস্ট বাকি সব ইন্ডিয়ান মুভিগুলো থেকে ইন্সপায়ার হয়েছে। ধরুন আমাদের রিভিউ কমিউনিটিতে অলমোস্ট সবাই ফেস ক্যাম ভিডিও বানায়, ভাবতেছি কিছুদিনের মধ্যে আমিও করে ফেলবো। তাহলে কি এটা কপি হবে না? মানে ওরাও ফেস দেখাচ্ছে, আমিও দেখাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। এখন আসি কালেকশনে। ভাই সত্যি এই ফিল্মটা তো বক্স অফিসকেও বরবাদ করে দিচ্ছে। তবে সবার মতো আমিও এটা নিয়ে খুবই ভয় পাচ্ছিলাম। ওই যে বাকি সব ইন্ডিয়ান মুভিগুলোর সাথে হয় না, প্রথম দিন তো গ্র্যান্ড কালেকশন, বাট তার পরের দিনগুলো থেকেই একটা বড় সড়ো ড্রপ দেখা যায়। তবে সারপ্রাইজিং বিষয় হচ্ছে বরবাদের ফার্স্ট ডে কালেকশন জাস্ট ট্রেলার। এটার ম্যান ব্যবসা তো শুরু হয় দ্বিতীয় দিন। পরশুদিন 28,30,000 টাকা আয় করেছিল, কিন্তু গতকাল 44,31,000, এবং এর সাথেই টোটাল মাল্টিপ্লেক্স থেকে আর্নিং 73,14,000 টাকা। আর যদি কথা বলি অল ওভার বাংলাদেশ টোটাল কালেকশন নিয়ে, তাহলে এটা প্রথম দিন 4,15,00,000 টাকার ব্যবসা করেছিল, বাট দ্বিতীয় দিন 4,23,00,000 টাকার অ্যামেজিং কালেকশন, এবং এর সাথেই টোটাল বরবাদের 2 দিনে টোটাল কালেকশন 8,38,00,000। আর ভাই এত দ্রুত কোনো বাংলা সিনেমা এরকম কালেকশন কখনোই করেনি। এখন কথা বলি সিকান্দার মুভিটা নিয়ে। ভাই রিসেন্টলি তো সালমান খান একটা ইন্টারভিউতে বলেছিল আমার সিনেমা ভালো হোক বা খারাপ হোক 100-200 কোটি তো কালেকশন করবেই, যা সত্যিও। তবে ভাইজানের যে বলিউডে একটা অরা ছিল না, ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ বেশ কয়েক বছর ধরে তিনি কোনো ধামাকাদার মুভি দিতে পারতেছে না। এবং ভাইজানের এই খারাপ অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো ওনার শাহরুখ খানের মতো একটা লম্বা গ্যাপ নেওয়া দরকার। যাক ওইসব কথা বাদ দিন, এখন আসি কালেকশনে। প্রথম দিন 54 কোটি দিয়ে খাতা খুললেও দ্বিতীয় দিন শুধু 29 কোটি, তৃতীয় দিন 19 কোটি। তবে আজকের অবস্থা আরো খুবই কম, অলমোস্ট 10 কোটি, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 90 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 135 কোটির কাছাকাছি। আর ভাই তোমার ওই হাতের আঙ্গুলটা কি ব্যথা করতেছে? যদি না হয়ে থাকে তাহলে কেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতেছো না? আজকে অন্তত ক্লিকটা করেই ফেলো। বাই।